সারা দেশে প্রথম লক্ষ্মীপুরে অনুষ্ঠিত হলো জাতীয় ভূমি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ভূমি মেলা ২০২৫ উপলক্ষে জমকালো আয়োজন লক্ষ্মীপুর সরকারি কলেজ ও কলেজিয়েট স্কুল। লক্ষ্মীপুর খবরের থাকছে বিস্তারিত। নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষা রাখি, এই প্রতিপাদ্য সারা দেশের মধ্যে প্রথমবারের মতো ভূমি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো লক্ষ্মীপুরে। ভূমি মেলা ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী আয়োজন অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কলেজ ও স্কুল পর্যায়ে ৪টি করে দল অংশ নেয়। কলেজ পর্যায়ে প্রিন্সিপাল কাজী ফারুক স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে লক্ষ্মীপুর সরকারি কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী তানসিল হোসেন রিশাদ। অন্যদিকে স্কুল পর্যায়ে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়কে হারিয়ে লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। সেখানে শ্রেষ্ঠ বক্তা হন অরিত্র মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোশাররফ হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সদর উপজেলা সহকারী কমিশনার অভিদাস। এছাড়া বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান, হাসান মাহমুদ নাহিদ, শেখ সুমন, আরিফুল ইসলাম এবং সাইজুদ্দিন খান। বিতর্ক শেষে ভূমি বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হয় কুইজ প্রতিযোগিতা। এতে বিজয়ী ২০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়। পঞ্চম হয়েছে মোহাম্মদ সালমান সাদ বিন সাদেক স্কুল এন্ড কলেজ। অষ্টম হয়েছে সোয়েবুল। নবম হয়েছে আব্দুল্লাহ আল সিয়াম কর্পোরেট স্কুল এন্ড কলেজ। ১২তম স্থান অধিকার করেছে মুনতাহা মামুন কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। ১৩তম স্থান অধিকার করেছে মোহাম্মদ বকরিয়ার আবিদ আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়। ১৪তম স্থান অধিকার করেছ খন্দকার সামির ইয়াসার আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়। ১৫তম স্থান অধিকার করেছ ওমর ফারুক মারুফ পৌর শহীদ সিটি একাডেমি। ১৬তম স্থান অধিকার করেছ মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ পৌর শহীদ সিটি একাডেমি। ১৭তম স্থান অধিকার করেছ ফাহিমা সুলতানা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। ১৮তম স্থান অধিকার করেছ ফাতিম আখতিয়ার কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। ১৯তম স্থান অধিকার করেছ সিদরাতুল মুনতাহা ফিকরি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়। ২০তম স্থান অধিকার করেছ আজিজুর রহমান শাহীন কলেজিয়েট উচ্চ বিদ্যালয়। ভূমি কর আদায় এবং সেবা প্রদানের দক্ষতার স্বীকৃতির স্বরূপ বিভিন্ন ভূমি অফিসকে পুরস্কৃত করা হয়। ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস। ভবানীগঞ্জ ইউনিয়ন ভূমি অফিস আপনাদেরকে জেলা পরিষদ স্যারের কাছ থেকে টেস্ট গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। ভূমি মেলা ২০২৫-এ অংশগ্রহণকারী ভূমি অফিসসমূহের মধ্যে সেবা প্রদান ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেছে জকসিম ইউনিয়ন ভূমি অফিস। জকসিম ইউনিয়ন ভূমি অফিস দ্বিতীয় স্থান অধিকার করেছে। এ সময় জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, দৌড়গোড়ায় নিয়ে যাওয়া যায় তার আন্তরিক চেষ্টা ছিল এই মেলার মধ্যে দিয়ে। কিছুক্ষণ আগে একজন সেবাগ্রহীতার খুব সংক্ষিপ্ত কিন্তু হৃদয়গ্রাহী মন্তব্য শুনলাম। তিনি একজন প্রবীণ ব্যক্তি এবং তিনি বলেছেন যে তার এই বয়স সীমার মধ্যে এত চমৎকার ভূমি সেবা তিনি কখনো পাননি।
এই স্বীকৃতিটি আমাদের জন্য অনেক বড় পাওনা, আপনাকে ধন্যবাদ জানাই। এবং জেলা প্রশাসন লক্ষ্মীপুর থেকে আমরা আশ্বস্ত করতে চাই, ভূমি সেবাকে এমন সহজ এবং নিশ্চিত আরামপ্রদ করতে চাই আমরা নাগরিকদের জন্য, যাতে কোনো ধরনের ভোগান্তি না থাকে, কোনো ধরনের হয়রানি না থাকে, সেটা নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন নিবিড়ভাবে কাজ করছে। সব জায়গায় আপনার প্রত্যেকটি স্টাফ আপনাদেরকে নিবিড়ভাবে আন্তরিকভাবে ভূমি সেবা দান করার জন্য প্রস্তুতি নিয়েছে। এবং এটি আনন্দের দিক, বিপুল পরিমাণ ভূমি উন্নয়ন কর আমরা আদায় করতে সমর্থ হয়েছি, প্রায় 8 লক্ষ টাকা। এবং যারা এই ভূমি উন্নয়ন করতে এখানে দিয়েছেন, কষ্ট করে এসেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে নাম জারি করা হয়েছে, ভূমি উন্নয়ন কর থেকে শুরু করে ভূমি বিষয়ক আরো নানান সেবা প্রদান করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে সারা দেশে বিভাগ, জেলা এবং উপজেলাগুলোতে এই মেলাটি করার নির্দেশনা দিয়েছে। এবং জেলা প্রশাসন অত্যন্ত সুচারুভাবে দক্ষতার সাথে এই আয়োজনগুলো করেছে। যা বলা হয়েছে তা আমরা করেছি, কিন্তু আমরা একটি কাজ অতিরিক্ত করেছি। ভূমি মেলা 2025 যুক্তির মঞ্চে ভূমি ভাবনা লক্ষ্মীপুরে দেশের প্রথম ভূমি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, যেটি বাংলাদেশের আর কোনো জেলায় হয়নি। সেই কাজটি কি? আমি প্রায় হতবাক হয়ে তোমাদের কথা শুনেছি এই কারণে যে তোমরা যেটা স্কুলে পড়ো, তোমাদের গড় বয়স কত? বিতার্কিকদের 13, 14, 15, তো এই বয়সে ভূমির কিছুই জানতাম না, অথচ তোমরা অবলীলায় কি চমৎকার ভাবে নিজেদের ভূমি বিষয়ক জ্ঞানের একটি রীতিমতো প্রদর্শনী করে নেবে। আমার পক্ষে যদি সম্ভব হতো আমি 2 পক্ষকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দিতাম। ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য এমন আয়োজন সারা দেশে ছড়িয়ে পড়া উচিত। এতে জনগণ নিয়মিত ভূমি কর প্রদান উৎসাহিত হবে এবং নিজের জমির মালিকানা সুরক্ষিত থাকবে। লক্ষ্মীপুর খবর।